বারুইপুরের ঘটনার পর আজ কিছু কথা না বললেই নয়। বারুইপুরের ঘটনা এখনো বিচারাধীন তদন্তের আওতায়, কিন্তু কথা হচ্ছে যে ৩-৪ জনকে ধরা হয়েছে মেয়েটিকে নির্যাতন করার জন্য, নিশ্চয়ই সন্দেহের বশে অ্যারেস্ট করা হয়নি। ওদের ধরা হয়েছে মানে সরাসরি কেসে ইনভলভড, তবেই জেলবন্দি। এখনও কেউ তো ওদের নাম করেছে, তবেই তো। এমনি তো আর জেলে নেই তারা। আর তার সঙ্গে আরেকটা ব্যাপার আছে, যে মারা গেল সে ঠিক আছে, সে তার মধ্যে একজন অ্যাকিউজড ছিল, সে পালাতে চেয়েছিল, সে মারা গেছে, তার কথা বাদে। বাকি যারা আছে তাদের জন্যে চলছে তদন্তই বা কিসের? এই ফরেন্সিক টেস্ট, এই টেস্ট, ওই টেস্ট। তারা মদ খেয়েছিল না গাঁজা খেয়েছিল না কোথা থেকে নিয়ে এসেছিল, এই যে আমরা এতদিন ধরে দেখে আসছি নানা রকম টেস্ট চলে, ফলনা ঢিকনা, অনেক দেখেছে রাজ্যবাসী। তারপর দেখা যায় সব ঠান্ডা ঘরে, সব থেমে যাবে। আবার বাইরে থাকা রাবণগুলো শিকার হতে হবে কোনো মেয়েকে। এটাই হয়ে আসছে, এটাই চলবে, তাই তো? সমাজ দেখতে দেখতে এক অদ্ভুত জায়গায় আজ পৌঁছে গেছে, যেখানে আর ধৈর্যের থাকছে না। প্রত্যেকের মনের মধ্যে একটা চাই যে এবারে শাস্তি চাই, এই ধরনের কেসের নিষ্পত্তি তুরন্ত চাই। আজকের সমাজ সেটাই দেখতে চাইছে। কিসের তদন্ত? এত লম্বা প্রসেস, যখন কিনা প্রমাণিত হয়ে যায় দোষী কে, আশেপাশের লোকেদের কাছ থেকে সেটা জানা যায়। আর তাদের পক্ষে আইনজীবীরাই বা কেন কেসগুলো হাতে নেন? মরতে দেন ওদের, মরুক ওরা। পুলিশ প্রশাসনের হাতেও তো হাজারো উপায়ে কথা বার করার জন্য। তাহলে সব কিছুর শেষে একটাই কথা এখানে দাঁড়ায়, যে সরকার এমন আইন এনে বিল পাস করুক যে সমাজে এই পাপ করার আগে শাস্তির কথা ভাববে আর প্যান্ট গিলা হয়ে যাবে। আগামী দিনে এই পশ্চিমবঙ্গ মডিউল সারা ভারতবর্ষকে পথ দেখাবে, আর যেন এই ঘৃণ্য অপরাধ চিরতরে সমাজ থেকে উঠে যায়। আজ এই পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন, তারা যদি একমত হন, লাইক করুন আর প্রচুর শেয়ার করুন। দেখুন তারপর সরকার কি করে। আজ এই পর্যন্তই।